সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবাহিত যুবকের সঙ্গে পরিচয় কাল হলো কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকার এক নাবালিকার। পরিচয়ের পর ফোন নম্বর আদান প্রদান করে দুজনে। এরপর সেই সম্পর্কের সূত্র ধরে মেলামেশা বাড়ে দুজনের মধ্যে। শনিবার ঠিক এমনই ভাবে ঘুরতে বেরিয়েছিল ওই যুবক ও নাবালিকা, কিন্তু সন্ধে পেরিয়ে রাত হয়ে গেলেও নাবালিকা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান বাড়ির লোক। অভিযোগ, ওই যুবক তার এক বন্ধুর সঙ্গে নাবালিকাকে নিয়ে এক নিকট আত্মীয়ের ফাঁকা বাড়িতে যায়। এরপর রাতে দুই বন্ধু মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে। রবিবার সকালে স্থানীয়রা এই ঘটনার কথা জানতে পেরে পুলিশকে খবর দেয়। এরপর রবিবার বিকেলে নাবালিকার বাবা থানায় ওই যুবক ও তার বন্ধুর নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত এবং তার বন্ধুকে গ্রেপ্তার করে। সোমবার দুই অভিযুক্তকেই আদালতে তোলা হয়। অপরদিকে মেয়েটির শারীরিক পরীক্ষা করে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে উপস্থিত করা হলে তার কাউন্সেলিং করে তাকে কোচবিহার হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুই অভিযুক্তের একজনের বাড়ি আলিপুরদুয়ার জেলার যশোডাঙ্গায়, অপরজনের বাড়ি ব্রজের কুঠিতে। একজনের নাম ইন্দ্রজিৎ সরকার, অপরজনের নাম দেবাশিস দাস। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক বিবাহিত যুবকের সঙ্গে পরিচয় হয়েছে এবং সেই পরিচয় কাল হয়ে দাঁড়িয়েছে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকার এক নাবালিকার। পরিচয়ের পরেই ফোন নম্বর আদান প্রদান হয় দুজনের। এরপর সেই সম্পর্কের সূত্র ধরেই মেলামেশা বাড়তে থাকে দুজনের মধ্যে। শনিবার ঠিক এমনই ভাবে ঘুরতে বেরিয়েছিল সেই যুবক ও যুবতী নাবালিকা। ঠিক সন্ধে পেরিয়ে গেলেও যখন সেই নাবালিকা বাড়ি ফেরেনি, তখন পরিবারের লোক চিন্তায় পড়ে যায়। অভিযোগ, ওই যুবক তার এক বন্ধুর সঙ্গে নাবালিকাকে নিয়ে এক নিকট আত্মীয়ের ফাঁকা বাড়িতে যায়। এরপর রাতে দুই বন্ধু মিলেই ওই নাবালিকাকে ধর্ষণ করে। রবিবার সকালে স্থানীয়রা এই ঘটনার কথা জানতে পেরে পুলিশকে খবর দেয়। এরপর রবিবার বিকেলে নাবালিকার বাবা থানায় সেই যুবক ও তার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত এবং তার বন্ধুকে গ্রেপ্তার করে। সোমবার দুই অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। আর মেয়েটির শারীরিক পরীক্ষা করে তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে উপস্থিত করা হলে তার কাউন্সেলিং করে তাকে কোচবিহার হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুই অভিযুক্তের একজনের বাড়ি আলিপুরদুয়ার জেলার যশোডাঙ্গায়, অপরজনের বাড়ি ব্রজের কুঠিতে। একজনের নাম ইন্দ্রজিৎ সরকার, অপরজনের নাম দেবাশিস দাস। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কামাখ্যাগুড়িতে একটা গ্যাংরেপের বিষয় হয়েছে, তো এই বিষয়টাতে আপনারা সিডব্লিউসির তরফ থেকে এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেওয়া হলো? আমরা কথা বলছি, বাচ্চাটা এসেছিল, ঠিকই আছে। এখন বাচ্চাটা মানসিক দিক দিয়ে একটু অতটা স্টেবল না, ওকে হোমে দেওয়া হয়েছে কোচবিহারে। ওকে কাউন্সেলিং প্রয়োজন, আরও কাউন্সেলিং হবে। তো যে ভিকসেতে অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন, যে অ্যাকিউজড সে তো অ্যারেস্ট হয়েছে এবং ডিজিকে আমরা কোচবিহারের শহীদ বন্দনায় দিলাম এবং আয়ও এসেছিল। আমরা বলেছি যে যাতে সর্বোচ্চ সাজা হয় সেই দিকটা দেখতে পারি। আপনার নাম পরিচয়? আমি অসীম ঘোষ, চেয়ারপারসন সিডব্লিউসি আলিপুর। তার সঙ্গে কথা বলে কিছু জানা গেল যে কামাখ্যাগুড়িতে একটা গ্যাংরেপের বিষয় হয়েছে, তো এই বিষয়টাতে আপনারা সিডব্লিউসির তরফ থেকে এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেওয়া হলো? মেলায় বান্ধবীকে ঘুরতে নিয়ে গিয়ে দুজনে মিলে দিদির বাড়িতে নিয়ে গিয়ে রেপ করেছে, কি বলবো এই বিষয়টা নিয়ে? বলো। হ্যাঁ বলো বলো, তুমিও তো অভিযুক্ত। কি কি হয়েছে? কি হয়েছে? কি হ্যাঁ বাইকে নিয়ে আসছিল। কে? হ্যাঁ, কি হয়েছে আরেকবার বলো, কি হয়েছে? বাইকে নিয়ে আসছিল আমাদেরকে মেয়েটা, তারপরে নিয়ে আসলো, তারপরে মেলা ঘোরা হলো। ঘোরার পর 5টা বাজে, তারপরে আমরা বলছি বাড়িতে চলে যাও। মেয়েটা বলে যে না, বাড়িতে যাবো না, বাড়িতে লোকজন নেই, মা বাবা নেই, তো আজকে থাকতে হবে, সকালবেলা চলে যাবো। তারপরে গেল একবার বাড়িতে নিয়ে গেল। কার বাড়িতে নিয়ে গেছিলে? একটা জিজু হয়, জামাইবাবু হয়। তোমার জামাইবাবুর বাড়ি? তারপরে তোমরা মেয়েটিকে রেপ করো দুজনে? হ্যাঁ বলো।
মেয়েটির সঙ্গে কি সম্পর্ক ছিল তোমাদের? ফ্রেন্ড ফ্রেন্ড। তোমার নাম ইন্দ্রজিৎ সরকার। একটু জোরে বলো। ইন্দ্রজিৎ সরকার। হ্যাঁ, ইন্দ্রজিৎ সরকার। আর তোমার নাম? দেবাশিস দাস। হুম? দেবাশিস দাস। কোথায় বাড়ি? কামাখাগুড়িতে। দুজনেরই? না না, ওর বাড়ি দুই বন্ধু? মেলায় বান্ধবীকে ঘুরতে নিয়ে গিয়ে দুজনে, আরে দেখাবো না তো, কিচ্ছু হবে না, ওর ছবি আসবে না তো।